একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য কি পরিমাণ সময় দরকার? 6 মাস বা 1 বছর? সংবিধান তো মানুষের জন্য, সংস্কার তো মানুষের জন্য। তো আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আমি সংস্কার বলতে শুধু সংবিধানের কিছু বাক্যের পুনর্লিখন বা নতুন করে লিখনকে উনি বোঝান না। সব কিছু শুধু দলীয়করণ না, ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনার দেশের হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। নির্বাচনে সব সংস্থা তো একসাথে করতে পারবো না। আপনি নির্বাচন কমিশন সংস্কারে কাজ শুরু হয়েছে এবং এই সংস্কার কমিশনের যারা আছেন তারা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে। আমরা চাই যে নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলি, জরুরি সংস্কারগুলি শেষে যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে দেশ সমাচারের আয়োজন সংবিধান সংস্কার কি, কেন এবং কবে, আজকের এই পর্বে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, স্টুডিওতে রয়েছেন জনাব আখতারুজ্জামান বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। আমরা জনাব আখতারুজ্জামান বাচ্চুকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জনাব বাচ্চু, আপনার কাছে আমরা জানতে চাইব, আপনি তো ইতিমধ্যে জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারের লক্ষ্যে তারা বেশ কয়েকটি কমিটিও গঠন করেছেন ইতিমধ্যে, এবং এই কমিটিগুলোর মধ্যে রয়েছে সংবিধান সংস্কার কমিটি, নির্বাচন কমিশন সংস্কার কমিটি, বিচার বিভাগ সংস্কার কমিটি, গণমাধ্যম সংস্কার কমিটি। তা আপনি এই সংস্কার প্রস্তাবের জন্য যে কমিটিগুলো করা হয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা একটু আপনার মতামত শুনি। দেখুন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায়ের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে দায়িত্ব নিয়েছে। তারা কিছু সংস্কার হাতে নিয়েছে। তো আমরা সেটিকে সাধুবাদ জানাই। সংস্কার অবশ্যই প্রয়োজন, তবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো যত দ্রুত সম্ভব সেরে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, আমরা তাদের এই সংস্কার প্রস্তাবে আমরা সমর্থন, বাংলাদেশ জাতীয় দল বিএনপি সমর্থন জানিয়েছে। আমরা চাই যে নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলি, জরুরি সংস্কারগুলি শেষে যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। চাপে বলেছেন যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার, এখানে তো ওনারা সংবিধান সংস্কার করছেন। এই সংবিধান সংস্কারের যে কমিটি করা হয়েছে ডক্টর আলী রিয়াদের নেতৃত্বে, আপনি জানেন, সেই কমিটি সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন, বিভিন্ন শ্রেণী দেশের মানুষ, তাদের সঙ্গে তারা বৈঠক করছেন এবং এই বৈঠকে ইন্দ্রিয় শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে নানা ধরনের মতামত দেওয়া হচ্ছে। কেউ কেউ বলছেন যে সংবিধান সংশোধন করতে হবে, কেউ বলেছেন যে সংবিধান পুনর্লিখন করতে হবে। এর মধ্যে একটি বিষয় আছে যেটা আপনি জানেন, সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা। তো এবং এই 1 মেয়াদে 2 মেয়াদের বেশি কেউ যাতে প্রধানমন্ত্রী না থাকতে পারেন, এই ধরনের প্রস্তাবনা আসছে। তো আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? দেখুন, সংস্কার প্রস্তাব আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগেই দিয়েছেন, ভিশন 2030। তারপর আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব 2-2.5 বছর আগে 31 দফা সংস্কার ঘোষণা করেছে। এই যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো ইতিমধ্যে অনেক আগে আমাদের দল অনুধাবন করেছে এবং দেশের মানুষও সেই সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করেছে। এই সংস্কার আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব উনি সংস্কার প্রস্তাব 31 দফা যেটা ঘোষণা করেছেন, সেটার মধ্যে এই দেশের মুক্তির বা দেশের প্রয়োজনীয় সংস্কারের সবকিছু আছে। দেখেন, তার মধ্যে আছে 2 মেয়াদে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। অর্থাৎ এটা এই কারণেই যে আমরা দেখেছি শেখ হাসিনা, অতীত ফ্যাসিস্ট শেখ হাসিনা, সে এমন অবস্থায় চলে গিয়েছিল যে সে যতদিন থাকবে ততদিনই ক্ষমতায় থাকবে। অর্থাৎ একটা স্বৈরাচারী মনোভাব এবং একনায়কতান্ত্রিক মনোভাব। তো সেটা থেকে বের হওয়ার জন্যে আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, সব শ্রেণী পেশার মানুষের সাথে মতামত নিয়ে
31 দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছেন। তার মধ্যে রয়েছে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। কারণ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকলে অনেকের মধ্যে স্বৈরাচারী মনোভাব চলে আসতে পারে। এছাড়া আছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, যেটা দেশের মানুষের প্রত্যাশা। সেই নির্বাচনের জন্য একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করা এবং আরও বিভিন্ন সংস্কার, কৃষকদের যাতে ন্যায্য মূল্য পায়, সব প্রয়োজনীয় সবকিছুই এই 31 দফার মধ্যে রয়েছে। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, আপনার এটা মানে চলমান থাকবে। তো আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারটি এই যে সংবিধান সংস্কার বা সংবিধান পুনর্লিখন, এটি হয়তো ওনারা ওনাদের মতামত দিয়ে যেতে পারেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করে, কিন্তু সেটি একটি নির্বাচিত সরকারই পারে যে সংবিধানের সংস্কার বা সংবিধান পুনর্লিখন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকারটি রয়েছে, ওনারা কাজ করছেন, সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ওনাদের প্রতি আমাদের আস্থা রয়েছে। তবে ওনাদের নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় সংস্কার করা দরকার, সেগুলি মনে হয় প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। ওনারা তো এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার তো নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য, নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য একটি কমিশন করেছেন। অবশ্যই কমিশনও কাজ করতেছে এবং তারা মনে করে যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সঠিক ভোটার তালিকা প্রণয়ন জরুরি এবং সেই লক্ষ্যে তারা কাজ করছে। তো আপনি এই যে নির্বাচন কমিশন সংস্কারের যে কাজের যে ধরন বা যারা যে কাজগুলো শুরু করেছে, অগ্রাধিকার দিচ্ছে এবং বলতেছেন যে ভোটার তালিকা সংশোধন করবেন, এইটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কারগুলো সবগুলো আমরা সমর্থন করব, কিন্তু আপনাকে পাশাপাশি এটাও যে নির্বাচনটা আপনার যদি প্রাধান্য অগ্রাধিকার হয়ে থাকে, তাহলে এর জন্য কতটুকু সংস্কার প্রয়োজন। এখন সব সংস্কার আপনি একসাথে করতে পারবেন না। নির্বাচনের সব সংস্কার তো একসাথে করতে পারবো না। আপনি নির্বাচন কমিশন সংস্কারে কাজ শুরু হয়েছে এবং এই সংস্কার কমিশনের যারা আছেন তারা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে, এবং তারা একটা কথা বলেছেন যে ভোটার তালিকাটা হালনাগাদ করবে, অর্থাৎ নতুন করে ভোটার তালিকাটা আমরা তৈরি করবে। এইটাকে আপনি দেখেন, ভোটার তালিকা নতুন করে প্রণয়ন বা হালনাগাদ করা, এটার জন্য খুব বেশি সময়, আনলিমিটেড সময় লাগার সময়ের কথা না। এই যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, আমরা ভোটার তালিকা সংশোধন বা নতুন তালিকা, যে অনেক ভোটার তালিকায় যদি ত্রুটি থাকে, সেটা সংশোধনের ক্ষেত্রে আমরা সমর্থন করি। কিন্তু ভোটার তালিকা তো পুরোপুরি নতুন ভোটার তালিকা। দেখেন, ভোটার তালিকা তো একটি রয়েছে, হ্যাঁ, সেটিতে যদি ত্রুটি থাকে, সংযোজন, বিয়োজন, নতুন ভোটার যারা হবে তাদেরকে সংযোজন, এবং যদি ভোটার তালিকায় কোনো যদি ত্রুটি থাকে বা কেউ যদি থাকে যে সে ভোটার না, তাকে বাদ দেওয়া, এটা একটা বেস ধরে আপনি কাজ করলে সেটা হয়। হ্যাঁ, এখানে সংশোধন বা সংযোজনের বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ হওয়া উচিত, আমার ব্যক্তিগত মত। তো আপনার এই বিষয়গুলো সম্পূর্ণ করতে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য কি পরিমাণ সময় দরকার? 6 মাস বা 1 বছর, না কেউ বলছেন 18 মাস, কেউ বলছেন 2 মাস? আপনি কিভাবে এটাকে দেখেন? দেখেন, দেশের মানুষের পতিত শেখ হাসিনা বিদায়ের পর দেশের মানুষের একটি প্রত্যাশা নির্বাচন, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন। দেশের মানুষ 16-17 বছর ভোট দিতে পারেনি। এখন এই নির্বাচনটা যত দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে করা যায় ততই উত্তম। আমি মনে করি যে আমার ব্যক্তিগত যেটা এই নির্বাচনটা হতে 1 বছরের বেশি সময় লাগার কোনো কারণ নাই, আমার ব্যক্তিগত মত। আরও যদি আগে সম্ভব হয় সেটাও করা যেতে পারে। আসলে একটি জনগণের নির্বাচিত সরকারই পারে এই বাংলাদেশের এত জনবহুল একটি দেশ, এত সমস্যার দেশ, এই সমস্যা সমাধান করার, দেশের মানুষের সমস্যার সমাধান করার জন্য জনগণের ম্যান্ডেটটা খুব ইম্পর্টেন্ট। জনগণের ম্যান্ডেটটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আপনার গত 3টি নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, দিনের ভোট রাতে হয়েছে। তো এখন এই যে সামনে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা অনেকেই বলছেন, আপনাদের দল বিএনপিও বলছে যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়াটা জরুরি। বিএনপি সহ আরও অপর রাজনৈতিক দল বলছে।
তো আপনি কি মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে এনে নির্বাচনটা করা উচিত? দেখুন, অন্তর্বর্তীকালীন যে সরকার দায়িত্ব নিয়েছে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতোই। তো এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরিয়ে আনতে হয়, ফিরিয়ে আনা এটা তো আমাদের আমাদের বাতিল করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, বাতিল সেটা আবার রিভিউ হচ্ছে, কোর্টে রিভিউ হচ্ছে। সেটা কোর্টের মাধ্যমে ফিরিয়ে আনা যেতে পারে। দেখেন, সংবিধান তো মানুষের জন্য, সংস্কার তো মানুষের জন্যে। তো আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে, আমি সংস্কার বলতে শুধু সংবিধানের কিছু বাক্যের পুনর্লিখন বা নতুন করে লিখনকে উনি বুঝান না। সংস্কার সেটাই যেটা মানুষের ভাগ্য পরিবর্তন হবে। যে সংস্কারের মাধ্যমে সত্যিকার অর্থে কিছু সংবিধানের কিছু বাক্য পরিবর্তন হবে না, সত্যিকার অর্থে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। দেখেন, দেশ এই ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে অর্থনীতি ফোকলা করে দিয়েছে। দেশে প্রতিটি প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে, প্রশাসন ধ্বংস করে দিয়েছে। সবকিছু শুধু দলীয়করণ না, ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনার দেশের হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, বিদেশে বেগমপাড়া বানানো হয়েছে। আপনারা দেখেন, একজন মন্ত্রী বা এমপি তাদের দেশের বাইরে কয়েক শত ফ্ল্যাট আমরা পত্রিকা, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে, সংবাদ মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি। এটা তো দেশের টাকা, দেশের মানুষের টাকা। এই দেশের মানুষের টাকায় যদি লুটপাট না করা হতো, আমরা আসলে এত পিছিয়ে পড়তাম না, অর্থনীতি এত পিছিয়ে পড়তো না। আপনি যেহেতু এই দুর্নীতি এবং আর্থিক খাতে প্রসঙ্গটা এনেছেন, এই বিদেশে টাকা পাচার করার বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রয়েছেন এবং বাংলাদেশ ব্যাংকও কাজ করছেন। আমরা যাদের জানি যে টাকা ফেরত আনার ব্যাপারও তারা চেষ্টা করছেন। এই উদ্যোগটাকে কিভাবে আমি এটিকে এই উদ্যোগকে সাধুবাদ জানাই যে দেশের টাকা বিদেশি যারা পাচার করেছে, শুধু টাকা ফিরিয়ে আনা না, যারা পাচার করেছে তাদের শাস্তি হওয়া উচিত। তবে সেটার জন্যে নির্বাচনটাকে প্রাধান্য দেওয়া উচিত। যদি এই সরকার এর মধ্যে তাদের এই নির্দিষ্ট সময় সীমার মধ্যে যদি দেশে টাকা ফিরিয়ে আনতে পারে এবং যারা দেশে টাকা পাচার করেছে তাদের শাস্তি দিয়ে যেতে পারেন, সে মানুষ খুশি হবে। যদি না পারেন, পরবর্তী যে নির্বাচিত সরকারটি আসবে তারা তো অবশ্যই এই কাজটি করবে। এইগুলা একটু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি ভোট দিতে পারেন না, অনেক তরুণ ভোট দিতে পারে না, অনেক আপনাদের দলের অনেকেই গত 3টি নির্বাচনে ভোট দিতে পারে, জনগণ ভোট দিতে পারে না। এই অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনে আমরা জনগণ যাতে তাদের ভোটটা দিতে পারে, সেই ভোটের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি ফিরিয়ে আনা জরুরি? না, সেটা তো সরকার চাইলে, দেখেন, সংবিধান তো মানুষের জন্যে। আমরা দেখেছি 91 এর গভর্নমেন্ট, তো তখন তত্ত্বাবধায়ক সরকার যে প্রতিষ্ঠিত হয়েছিল, সংবিধান তারপর সেখানে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব আবার ওনার বিচারালয়ে ফিরে যাওয়ার জন্য উনি বলেছিলেন, সেই সংস্কারটি পরবর্তীতে করা হয়েছে। আসলে ভোটটা আমি বলতেছি যে আপনার দলীয় সরকারের অধীনে তো আমাদের একটা এক্সপেরিয়েন্স আছে যে দলীয় সরকারের অধীনে আপনার সুষ্ঠু ভোট হয় না, জনগণ ভোট দিতে পারে না গত 3টে নির্বাচনে। আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা কি আপনাকে মনে করেন? সেটা তো আমরা চাই। এটা তো আমাদের 31 দফা সংস্কারের মধ্যে রয়েছেই যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সরকার চাইলেই সেটা ফিরিয়ে আনতে পারে। কোর্টের একটা রায়ের মাধ্যমে শেখ হাসিনা এটা বাতিল করেছে। এটা তো আসলে বাতিল করার কথা না। যেটা বাতিল করেছে শেখ হাসিনা, এটা গায়ের জোরে বা সরকার মানে বিচার আইনের মাধ্যমে না। এটা হলো যে নিজের ইচ্ছাটা সেই একটি রায়ের মাধ্যমে প্রতিফলন করেছে, বাস্তবায়ন করেছে। সেটা চাইলেই খুব স্বল্প সময়ের মধ্যে সেটি ফিরিয়ে আনালে কোর্টের রায়ের মাধ্যমে আবার রিভিউয়ের মাধ্যমে সেটি ফিরিয়ে আনা যায়। সেটি যেটা বাতিল হয়েছিল সেটি সঠিক ছিল না, সেটি এই রায়টা খায়রুল হক সাহেব সেটা বাতিল করেছিল, সেটা ফিরিয়ে আনা যায়। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মাঠ পর্যায়ের একজন মানে কর্মী। আপনি দীর্ঘদিন মাঠের রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি করেছেন, তারপরে স্বেচ্ছাসেবক দল করেছেন, জেলা পর্যায়ের রাজনীতি করছেন, তৃণমূলের সাধারণ মানুষের সাথে মিশে। দেশের একটা বিশাল তরুণ জনগোষ্ঠী যারা গত 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি। আপনারা জাতীয়তাবাদী দল এই তরুণ জনগোষ্ঠীকে, আপনার কি আশা তরুণ জনগোষ্ঠীকে আগামী নির্বাচনে আপনাদের পক্ষে থাকবে? হ্যাঁ, অবশ্যই। আমরা দেখেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দীর্ঘদিন আমরা রাজপথে ছিলাম। এদেশে মানুষ রেখেছে, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি আন্দোলন করেছে। গণতান্ত্রিক বিএনপি সহ সমমনা গণতান্ত্রিক দলগুলি, সকল গণতান্ত্রিক দলকে নিয়ে এই বিএনপি আন্দোলন হয়েছে।
আন্দোলন করেছে, অনেক গুম খুন হয়েছে, আমাদের অনেক ভাই আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, আমাদের বহু জেল জুলুম মামলা হামলা নির্যাতনের মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। এদেশের তরুণ প্রজন্ম দেখেছে যে বিএনপি তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে। সুতরাং তরুণ প্রজন্ম বিএনপির সাথে আছে, শুধু তরুণ প্রজন্ম না, দেশের আপামর জনসাধারণ বিএনপির সাথে আছে এবং তাদের একটি বিশ্বাস জন্মেছে যে এত সংগ্রাম লড়াই এত ত্যাগ এত রক্তের পরেও বিএনপি এই জনগণের জনদাবি আদায়ের জন্য জনগণের পাশে ছিল, সাথে ছিল। সুতরাং জনগণ বিএনপির পাশে বিএনপির সাথে আছে এবং সে বিপ্লবের মাধ্যমে আমি আশাবাদী যে বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে। দেশের জনগণ এবং তরুণ প্রজন্ম সর্বস্তরের জনসাধারণ। জনাব আখতারুজ্জামান বাচ্চু, আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, আমরা দেশ সমাচারের আমাদের এই আয়োজনে আপনাদেরকে আবারও সাধুবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।